পাঁচটি। কয়টি? সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 8। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। এক নাম্বার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কলেমাটাই একটুখানি দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত, নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো আমাদের ঈমানের কলেমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল আছেন না ছিলেন? না, নবী নেই। তারা বলছে, এক শ্রেণীর মানুষ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, अल्लाह के सिवा कोई माबूद नहीं, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल थे, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह पाकेर रसूल ছিলেন। তার মানে এখন আর নবী নাই, মরে গেছে। যদি বলুন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, দূরে যেতে হবে না। ইসলামের প্রথম স্তম্ভ সহিহ বুখারী কিতাবুল ঈমান। এক নম্বর আল্লাহ পাকের নবী জানালেন সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন বুখারী শরীফে মানেটা কি দিয়েছে দেখি। ও সোনা মানিকেরা আমার, খুব ভালো করে বোঝেন। দেখুন না কেন रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया इस्लाम की बुनियाद 5 चीजों पर है। इस्लामेर बुनियाद 5टी जिनिसेर उपरे। अव्वल गवाही देना, प्रथम व्यक्ति प्रथम साक्षी देवा अल्लाह के सिवा कोई माबूद नहीं, अल्लाह पाक छाड़ा और कोनो माबूद नहीं, और बेशक मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल, अल्लाह के सच्चे रसूल हैं। तार माने अल्लाह पाकेर नबी, अल्लाहर सत्य रसूल आছেন। और ওরা বলছে थे, रसूल थे। इमाम बुखारी বলছেন আছেন। আর এটাই আমরা বলি নবী কালো ছিলেন, আজও আছেন কিয়ামত অবধি। নবী কোথায় আছেন? যদি প্রথম শর্ত ইসলাম, ইসলামের স্তম্ভ প্রথম শর্ত নিয়ে আলোচনা করছি। 2 নাম্বার এখনো যায়নি। 1 নাম্বার হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল আছেন। আর অনেকেই বলেন ছিলেন, যার উর্দু বলে থে, আর আমরা বলি রাসূল হ্যাঁ, মানে এখনো আছেন, কিয়ামত অবধি থাকবেন। কোথায় আছেন? নামাজে যাই আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। নামাজেও বললাম নবী আছেন এখানে, এই নবীর উপরে দরুদ সালাম। বাবাজি আমার, এখন বুখারী শরীফের ঈমানি কিতাবুল ঈমানের 8 নম্বর হাদিস, ইসলামের স্তম্ভ প্রথম শর্তে আমরা পেলাম নবী আছেন। নামাজে গিয়ে আমরা বললাম আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। আব্বাজি আমার খেয়াল করুন, তাহলে আমরা বুঝতে পারলাম না নবী ডাইনে আছেন, বামে আছেন, সামনে আছেন, পিছনে আছেন, উপরে আছেন, নিচে আছেন, কোথায় আছে জানলাম না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াজ করে তোমাদের জানিয়ে দিলাম। কোথায় জানালেন? সূরা আহজাব 33 নম্বর সূরা 6 নম্বর আয়াত। কত বললাম? 33 নম্বর সূরা 6 নম্বর আয়াত। সূরাটির নাম সূরা আহজাব। যদি না পান আমাকে ধরেন, আর যদি পেয়ে যান আমার নবীর কদম ধরে নেন। আমিনউদ্দিনের কথা মানতে হবে না, রব্বুল আলামিনের কথা মেনে নেন। আমার আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন
আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি। তাহলে আল্লাহ পাকের কোরআন, নবী পাকের হাদিস থেকে আমরা প্রমাণ পেয়ে গেলাম আমাদের নবী এত নিকটে, জানের থেকে আরো নিকটে। কিন্তু নামাজে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। কলেমাতে পড়ছে নবী আসেন, তার ইমানের কলেমা যখন নবী আসেন, নামাজেও যখন আমরা বলি এই নবী, আল্লাহর কোরআন যখন বলছেন মুমিনের জানের থেকে আরো নিকটে নবী, বোঝা গেল আল্লাহর বিধান মানতে হবে, দুনিয়ার কোনো মোল্লার কথা মানা যাবে না। ঠিক কিনা বলেন বন্ধু আমার? অনেক মোল্লা দুনিয়ায় আছে, তাদের স্বার্থের জন্য কথা বলবে। আপনারা যদি বলতে চান যে নাই বাবা আমার একটা দলিল, শুধুমাত্র ওয়ান পিস দলিল দেন, আমরা যেমন বাবা আমার খতিয়ান বলি, দলিল দেই, পর্চা দেই, খতিয়ান বলি, জেল নাম্বার বলি, খতিয়ান নাম্বার বলি, আমাদের জমির আশেপাশে চৌদিকটা বর্ণনা করি, ডাইনে অমুকজন, বামে অমুকজন, সামনে অমুকজন, পিছনে অমুকজন, এমন করে যখন আমরা খতিয়ান দেই, তুমি যদি পারো খতিয়ান যুক্ত একটা দলিল পেশ করো, অবশ্যই তোমাদেরটা মেনে নেব, যদি আল্লাহ এবং রাসূলুল্লাহর কথা হয়। ঠিক কিনা বন্ধুরে আমার? দুঃখ করো না বাবা, ইসলামটা আমার দেওয়া ধর্ম নয়, রাসূলে পাক দিয়েছেন এনে। আর হিন্দুস্তানের মাটিতে যিনি ইসলাম প্রচার করেছেন তিনি হলেন খাজা গরিব নওয়াজ। জোরে বল। খাজা সাহেবের সঙ্গে একটা মানকাবাত পড়বো, একটু মোহাব্বতে দরুদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا। छूटे न कभी दामन, छूटे न कभी तेरा दामन, या ख्वाजा मुईनुद्दीन হাসান, ইয়া খাজা মুঈন। একটু মোহাব্বতে বলুন, ইয়া খাজা মুঈনুদ্দীন হাসান, ইয়া খাজা মুঈন, ইয়া খাজা মুঈনুদ্দীন হাসান। মুঈনুদ্দীন হাসান এটা তো বলতে পারবেন। ইয়া খাজা মুঈনুদ্দীন, আরো জোরে, ইয়া খাজা মুঈনুদ্দীন হাসান, ছুটে না কভি তেরা দামন, ইয়া খাজা মুঈনুদ্দীন হাসান, ইয়া খাজা মুঈন। है तुझ पे फिदा, है तुझ पे फिदा, है तुझ पे फिदा ए तन मन धन, है ख्वाजा मुईनुद्दीन হাসান, या ख्वाजा মুঈন। জোরে কোন সুবহানাল্লাহ। খেয়াল করেন, अजमीर मुझे पहुंचा दे खुदा, अजमीर मुझे पहुंचा दे खुदा, चादर में चढ़ाऊं फूलों की, अजमीर मुझे पहुंचा दे खुदा, चादर में चढ़ाऊं फूलों की, फिर सदका करूं, फिर सदका करूं अपना तन मन धन, या ख्वाजा मुईनुद्दीन হাসান, या ख्वाजा मुईनुद्दीन হাসান, छूटे न कभी तेरा दामन, या ख्वाजा मुईन।
ইন হাসান ইয়া খাজা মুঈন। সুবহানাল্লাহ বলেন। কাবা ও মদিনা या हो नजब हर सिमत नजर तुम आते हो। काबा ओ मदीना या हो नजब हर सिमत नजर तुम आते हो। कुछ ऐसी लगी कुछ ऐसी लगी है तुझसे लगन या ख्वाजा मुईनुद्दीन हसन या ख्वाजा मुईन। আপনারা দুর্বল হয়ে যাচ্ছেন, জোরে বলা যাচ্ছে না। খাজা গরিব নওয়াজের নাম নিলে গোনা হবে। ইয়া খ্বাজা মুঈন, হিন্দুস্তানের বাদশাহ তিনি আতায়ে রাসূল। সুবহানাল্লাহ। या ख्वाजा मुईनुद्दीन हसन। আব্বাজি আমার লম্বা চওড়া নাতটি আর একটা কলি বলি ইনশাআল্লাহ তাআলা শেষ করব। फरजंद अली ओ नूरे नबी, फरजंद अली वो नूरे नबी, महबूब खुदा है जात तेरी, महबूब खुदा है जात तेरी। हो सैयदा ज़हरा का गुलशन, हो सैयदा ज़हरा का गुलशन या ख्वाजा मुईनुद्दीन हसन या ख्वाजा मुईनुद्दीन हसन। छूटे न कभी तेरा दामन या ख्वाजा मुईनुद्दीन। जरकन सुभानअल्लाह। आका की आता है मौला अली, ज़हरा की कली वलियों के वली। सुभानअल्लाह বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওনার থেকে বেলায়েত এসেছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর একদিকে এসেছে মাওলা পাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কিন্তু আমাদের এই তরিকতে হযরত মাওলা পাকের আওলাদ ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা ওনারও শান আমাদের ৬তম, আমাদের এই মানে হাজরা শরীফের ভিতরে আছেন উনি ৬তম ইমাম। তিনি আমাদের সাজরা মুবারাকের ভিতরেই আছে। জোরে বলুন তিনি কে? ইমাম জাফর সাদিক। ইমাম কাসিম তো আসেনি, ইমাম জাফর সাদিকও তো আছে। আর তার আগেও হযরত ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম তিনি ছিলেন ইমাম হাসান আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আওলাদ। জোরে কোন সুবহানাল্লাহ। দুই দিক থেকে আমরা পেয়ে যাচ্ছি সাজরা মুবারাকার ভিতরে এই তরিকত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদাকাত, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুকি তাওয়াব, মাওলায়ে কায়নাতের বেলায়াতের শান রাসূলে পাক করে দিয়েছেন আমাদেরকে দান। পৃথিবীতে খেয়াল করেন আজ যারা বলে আমরা কাদরি, আমরা চিশতি, আমরা সোহরওয়ার্দী, আমরা নকশবন্দি, মুজাদ্দিদি, যাই আপনি বলেন না কেন, তরিকতের ভিতরে অনেক তরিকতের শাখা প্রশাখা আছে। কালান্দারিয়া একটি, মাদারিয়া একটি, সাবেরি একটি, ওয়ারসি একটি, এভাবে বহু আছে শাখা প্রশাখা। আরো এসেছে কালিমি, আশরাফি, রেজবি, বরকতি, বহু। কিন্তু যখন মুজাদ্দিদ আল-ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গাউসে পাক এসে বলছেন আপনি আমার কাদেরিয়া তরিকা সবক দেবেন। সুবহানাল্লাহ। কান আমাদের তরিকত কত শ্রেষ্ঠ দেখেন। অন্য অন্য তরিকতের ভিতরে যতটা তরিকত আছে সমস্ত তরিকতের সবক ছিল
ফানায়ে নাফস পর্যন্ত বাঁকা। খেয়াল করেন, আমি এটা আপনাদেরকে বুঝাই ভালো করে, তাহলে আপনি বুঝবেন যে বিষয়টা কি আমি বলতে চাচ্ছি। সমস্ত তরিকতের ভিতরে সবক ছিল এমন ভাবে, লাইট একটু বাড়াইতে হবে নইলে বোঝা যাবে না। সমস্ত তরিকয় 13 নাম্বার ক্লাস ছিল কি জানেন? এবং তরিকায়ে কাদরিয়া, কলবে খানকা, তরিকায়ে কাদরিয়া, কলবে ফানা বাকা এবং বেলায়াতে কুবরা পর্যন্ত ছিল। বেলায়াতে 30টা ধাপ আছে বলো, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি বলো। তরিকতে বেলায়াতে 30টা ধাপ, 13 নম্বরে গিয়ে কাদরিয়া, চিস্তিয়া, সোহরওয়ার্দী সব থেমে গেছে বেলায়াতে কুবরা পর্যন্ত। কিন্তু 14 নম্বর বেলায়াতটি ওলিয়া থেকে 30টা ক্লাস আরো আছে, সুবহানাল্লাহ বলেন। আর ইমামে রব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেয়াল করেন কথাগুলো বোঝেন, ইমামে রব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহু গাউসে আজম এসেছেন, এসে বলছেন আমার তরিকতে সবক দেবেন। রুহানি হালাতে খাজা গরিব নওয়াজও উপস্থিত হয়ে গেছেন, চিস্তিয়া তরিকার সবক দেবেন। কথা বুঝেছেন? খাজা শাহাবুদ্দিন সোহরওয়ার্দী হুজুর হাজির হয়ে গেছেন, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর হাজির হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। এক কথা তামাম দুনিয়ার আউলিয়া কেরাম সব উপস্থিত পাঞ্জাবের পাতিলিয়া গ্রামে, জোরে বলেন। এখন সব পেরেশান, কোন তরিকতে সবক দেব, কোন তরিকতে সবক দেব। সবাই দাবিদার, ফয়সালা তো কেউ করতে পারেন। এমনকি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পাঞ্জাবে হাজির হয়ে গেছেন। খুব ভালো করে বোঝেন, এই কথা আপনি সব সময় পাবেন না। বাবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে আপনারা তো ফয়সালাই করতে পারছেন না, আমিও তো ফয়সালা দিতে পারছি না, চলেন আমি ডেকে আনছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, জোরে কোন সুবহানাল্লাহ। উনি গেলেন নবী পাকের কাছে, হুজুর হালাত, নবী তো সবই দেখছেন জানছেন, তারপরও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর এই হালাত পাঞ্জাবের। উনি আসলেন, এসে বললেন এক কাজ করো আব্দুল কাদের, জি হুজুর তোমার যা আছে সব এখানে দাও। গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি তোমার যা আছে সব এখানে দাও। খাজা শাহাবুদ্দিন হুজুর তোমার যা আছে তুমি দাও বাবা, এখানে দাও। বাহাউদ্দিন নকশবন্দ তুমি ওখানে দাও। যত তরিকতের ইমাম আছেন সব ওখানে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে নিলেন, নেওয়ার পরে বললেন, আজ থেকে আমি নবী শেখ আহমদ তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি মুজাদ্দিদিয়া তরিকতে সবক দান করো। কি বললেন? ফায়েজ সবাই পাবে, এর জন্য অন্য অন্য তরিকতের শেষ যেখানে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে শুরুই সেখানে, ওখানে যে তরিকত শেষ হয় মুজাদ্দিদিয়া তরিকতে সেখানে শুরু হয়। আমরা তরিকত পেয়েছি এমন, এই তরিকতে ইমাম মেহেদী আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আগমন করবেন এই জগতে, উনিও ইমামে রাব্বানির এই দেওয়া মাল, কারণ রাসূল পাক নিজে দিয়ে গেছেন, এই তরিকতেরই সবক দেবেন। দুনিয়াতে একটি মাত্র এই দ্বিতীয় শতাধিক, দ্বিতীয় হিজরির মুজাদ্দিদ তিনি। এখন 2000 সাল পর্যন্ত যা চলবে, 2000 পর্যন্ত সব ইমামে রাব্বানির তরিকতই থাকবে। এমনকি এমনও পাওয়া যায় যে ইমাম মেহেদী হুজুর এই তরিকতে এসে সবক দেবেন, তার মানে ওনার আগমন হওয়া মানেই কিয়ামত হওয়া। তাহলে কিয়ামতের আগ পর্যন্ত যা আছে সবই তরিকতে আছে। তুমি বলছো আমারটা শ্রেষ্ঠ, আর একজন বলছে আমারটা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ সবার, তার ভিতরে এই সাদিতে
ইমামে রাব্বানি রাদিয়াল্লাহু তাআলা হলেন সর্বশ্রেষ্ঠ নবী পাকের আদেশ অনুযায়ী। জোরে বলে, আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমরা তরিকত পেয়েছি খুব শ্রেষ্ঠ, সব ভালো। আমাদের খারাপ কি? কি খারাপ? মন আছে চিন্তা ভাবনা করি না, চোখ আছে দেখি না, কান আছে শুনি। আমরা তো একদম ভালো। কত ভালো! আল্লাহ পাক বলছেন চতুষ্পদ জন্তু। শুধু কি জন্তু, তার থেকেও নিকৃষ্ট। এই জন্য হুজুর বলেছেন, মন হাও আলেম হাফেজ কারি, হও রে বড় মাওলানা। মনের কালি না ঘোচালে মানুষ হতে আলেম দেখো না, দেখো তার মনের ময়লা কার দূর হয়েছে। যার দূর হবে সেই আল্লাহ পাবে, নবী পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকেরা, 97 নম্বর সূরা, সূরা কদরের আপনাকে এবার মানে করব। খেয়াল করুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পষ্ট করে জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, बेशक हमने कुरान को शब कदर में नाजिल किया है। অবশ্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদ কে কদরে অবতীর্ণ করেছি। জোরে বলুন। এখন কদর নবী পাক বলেন 21, 23, 25, 27, 29। ও বাবাজি, জমহুর উলামায়ে কেরামের মত হলো 26তম দিবাগত রাত। এই রাতটা হলো কদরের রাত। তাই বলে 29টাকেও যে আমরা কদর ভাববো না, 25টাকেও যে আমরা ভাববো না, 23টাকেও যে আমরা কদর মনে করবো না, 21টাকে যে আমরা কদর মনে করবো না, তাহা নয়। এগুলো কদর। জমহুর উলামায়ে কেরামের মত হলো 26তম দিবাগত 27 রমজান যেটা বলা হয়, ওই 27 রাতটাই হলো বেশি গুরুত্ব দিয়েছেন জমহুর উলামায়ে কেরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জমহুর উলামায়ে মতভেদ আছে 21, 23, 25, 26। এই 21, 23, 25, 27, 29। আব্বাজি আমার কিন্তু 27 তারিখটাই বেশি। সবাই শুদ্ধ বলেছেন। শুধু এতটুকুই নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, और आपको मालूम है कि शब कदर क्या है? আপনি কি জানেন শবে কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, शब कदर 1000 महीनों से बेहतर है। शब कदर হলো 1000 মাসের থেকে উত্তম। জোরে বল। এই কদর সূরা কদর নাজিল হওয়ার আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণকে নিয়ে একদা বসে আছেন। আমার নবী পাক ওয়াজ করতেছেন। এমন সময় প্রিয় নবী আমার বলতেছেন, শুনে নেন আপনারা, বনি ইসরাইল কওমের ভিতরে একজন মানুষ ছিল যার নাম ছিল শামউন। শামউন, খেয়াল করেন বন্ধুরে আমার বাবাজিরা, এই শামউন আল্লাহ পাকের এত ইবাদত বندگی করেছেন, আল্লাহ পাকের এত রিয়াজাত করেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্রতি বড় খুশি হয়ে গেছেন। 1000 মাসের থেকেও বেশি ইবাদত করে করে 1000 মাসের সওয়াব পেয়েছেন। জোরে বলুন। এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তার প্রতি এমন ক্ষমতা দিয়েছেন, দান করেছেন, ইবাদতের মাধ্যমে পৃথিবীতে কখনো কোনো দুশমন তাকে আটক করে রাখতে পারতো না। এমনকি যদি মোটা মোটা রশি দিয়ে বেঁধে রাখে,
তবুও আপনার রশি কেটে তিনি বেরিয়ে আসেন। যদি লোহার ছিকলে তাকে আটকিয়ে রাখা হয়, লোহার ছিকল কটকট করে কেটে যায়, হাত দিলে আপনার মোমের মতো গলে যায়। জোরে বলুন কেন? কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা জবানে প্যারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে বর্ণনা দিয়ে শোনাচ্ছেন। এমনি করে সেই ব্যক্তি পৃথিবীর জমিনে আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করেছেন, আল্লাহ তার প্রতি বড় খুশি হয়ে গেছেন। একদিনের ঘটনা, তাকে যখন কোনো দিক থেকে দুশমনের আটকাতে পারে না, কোনো রকম তাকে যখন আঘাত করতে পারে না, সমস্ত আঘাত থেকে সমস্ত বিপদ থেকে আল্লাহর দয়াতে সে আপনার বেঁচে যায়, হেফাজতে চলে যায়। এমন সময় তার বিবাহ করা স্ত্রীকে দুশমনের দল অনেক লোভ দেখিয়েছে, অনেক লালচ দেখিয়েছে, অর্থের লোভ দেখিয়েছে। সোনামানিক আমার, অর্থের লোভ যখন দেখালো তখন বিবি আপনার তাদের ফাঁদে পা দিয়ে দিয়েছে। পা দিয়ে দেওয়ার পরে তার মনে চিন্তা ভাবনা, যদি আমি আমার স্বামীকে আটক করে দিতে পারি অনেক সম্পত্তির মালিক হয়ে যাব। টাকার লোভ বড় লোভ, গদির লোভ বড় লোভ, অর্থের লোভ বড় লোভ। আব্বা আমার সোনামানিক এমনি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ভালো করে শুনে রেখে দেন। এমনি করে তার বিবি সুযোগে থাকে তাকে আপনার আটক করার জন্য আল্লাহ পাকের ইবাদত করতেছেন, কোনো সময় তাকে আপনার ফাঁকায় পায় না। একদিনের ঘটনা, তিনি একটু রেস্টে গেলেন, আরাম করতে গেলেন, ঘুমিয়ে পড়েছেন। যখন বিবি তাকে আপনার মোটা মোটা রশি দিয়ে হাতে পায়ে বুকে আপনার বন্ধন দিয়ে দিয়েছি। সোনামানিক দুশমনকে সংবাদ দেওয়ার পূর্বে যখন হযরতে শামউন হুজুরের যখন ঘুমটা ভেঙে গেল, দেখতে পায় হাত পায়ে বাঁধা, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, উনি যেই না আল্লাহ বলেছেন, সঙ্গে সঙ্গে হাত পায়ের বন্ধন কটকট করে কেটে যায়। কেটে গেল। জিজ্ঞাসা করছেন, আমাকে কে বেঁধেছে? কে বেঁধেছে? নিশ্চিত তুমি। তো বিবি ছলনাময়ী, মহিলাদের ৩৬ কলা। এই মহিলারা যদি মনে করে তো আপনাকে তাজমহলের মতো বানিয়ে দেবে, আর যদি মনে করে তো রাস্তার ভিখারি বানিয়ে দেবে। নারীদের ফাঁদে পা দেবেন না। মাওলা পাককে শহীদ করেছিল যে জালিম আব্দুর রহমান ইবনে মুলজিম, সব এক নারীর প্রেমে পড়ে। আপনি জানেন না, দুনিয়ার প্রথম গন্ডগোল হয়েছে তাও ওই মহিলাকে নিয়ে, হাবিল কাবিল আকলিমা। খেয়াল করেন, বুঝতে পারবেন। তাহলে নারীর ফাঁদ এমন, আর এই ফাঁদে যে পড়েছে সে শেষ। ও দুনিয়াও গেছে, আখেরাতও গেছে। বন্ধুরে আমার, এমনি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন। আব্বাজি আমার কি বললেন? বিবি তখন আপনার উত্তর দেয়, আমি তো আপনাকে পরীক্ষা করছিলাম। কি বলছে? পরীক্ষা? আসলে কি পরীক্ষা করছিল? আসলে কি পরীক্ষা করছিল? ও তো টাকা দেখবেন, স্বামী গরিব, তো যদি কোনো ছেলেকে দেখে একটু পয়সাওয়ালা, ওই দিক চলে গেল। কত বাচ্চা রেখে কত মেয়ে চলে যাচ্ছে, কত বউ চলে যাচ্ছে, আছে না নাই? আব্বাজি আমার সোনা মানিক নবী পাক বলেন, অতি গোপনীয় কথা যেন তোমার স্ত্রীকে বলবে না। ও যুবক সোনামানিক, ভালো করে বুঝুন। এমনি করে আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন করে তার বিবি বাহানা করলো, আমি তো আপনাকে পরীক্ষা করছিলাম, আমি তো আপনাকে দেখছিলাম যখন দুশমন আপনাকে আঘাত করে, দুশমন যখন আপনার প্রতি আটক করে রাখে, আপনি কিভাবে ছুটে আসেন, এটাই আমার দেখার আপনার কিনা বিষয় ছিল। তাই আমি আপনার হাতে পায়ে বন্ধন দিয়ে দিয়েছি। আজ আমি দেখলাম আপনি ছুটে গেলেন, সত্যি আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিবি দেখলো, হলো না তো। সূরা কদর নাজিল হওয়ার কারণ, এখনো সূরা কদর নাজিল হয়নি। এই নাজিল হওয়ার নুজুলের বর্ণনা, কেন সূরা নাজিল হলো, নবী বর্ণনা দিচ্ছেন। এমনি করে দেখা গেল বাবা আমার, বিবি অপেক্ষায় থাকে আবার কখন সে যাবে।
কখন সে আবার আপনার কিনা আরামে যাবে অপেক্ষায় আছে, তারা খবর নেয়। খবর কি বলছে? আটকে আটকে রেখেও পারিনি, খুলে গেছে। চেষ্টায় থাকো, তুমি তো আমাদের কথা শোনো, তোমাকে যা লাগবে সব দিব, তুমি যা চাবা তাই দিব। টাকার লোভ বড় লোভ, গদির লোভ বড় লোভ, টাকার জন্য মেরি শেষ করে দিতে সব। ভাই ভাইকে মারে, বেটা বাপকে মারে, বাপ বেটাকে মারে। হচ্ছে না এরকম? এ তো দুনিয়া হচ্ছে। আমি ভুল বলছি না ঠিক বলছি? এরকম হচ্ছে না বাবা? পয়সার লোভে। বন্ধুরে আমার খেয়াল করুন, একদিন আবার হযরতে শামউন হুজুর আমার তিনি আবার ইবাদতের ভিতরে চলে গেলেন। ইবাদত থেকে ফারেক হয়েছেন যখন, একদিন আবার সুযোগ করে উনি একটু আরামে গিয়েছেন। বিবি তখন করলো কি, এবার লোহার ছিকল দিয়ে হাতে পায়ে বেড়ে দিয়েছে। আব্বাজি আমার এমন সময়তেই বিবি দেখে আগে তো বেঁধেছিলাম মোটা রশি দি, এবার বাঁধবো তাকে ছিকল দি, লোহা তো আর কাটতে পারবে না। কিন্তু বিবি কি জানে, আল্লাহ যার প্রতি দয়া করে পৃথিবীর কোন দুশমন তার ক্ষতি করতে পারে না। ঠিক নেই আব্বাজি আমার সোনা মানিকের? এমনি করে আপনার কিনা হযরতে শামউন হুজুর উনি আপনার ওনার যখন ঘুম ভেঙে গেল, দেখে হাতে পায়ে শিকল দিয়ে বাঁধাও, সঙ্গে সঙ্গে উনি আবার যখন আল্লাহ বলেছেন, সঙ্গে সঙ্গে তার হাতের পায়ের সমস্ত লোহার শিকল কেটে যায় কটকট করে, আবার মুক্ত হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করছে বিবিরা, কি আমার হাতে পায়ে বন্ধন দিল? বিবি আবার বাহানা করে বলে, ওগো স্বামী, আমি আপনাকে আবার পরীক্ষা করছিলাম যে আপনি কেমন করে লোহার শিকল কাটতে পারেন। আসলে কিন্তু নয়, ভিতরে আছে দুনিয়া ভরা, স্বামীর মায়া তার ভিতরে নাই। দুনিয়া ভরা আছে যার ভিতরে, আল্লাহ নবী ঢুকবে না তার ভিতরে। যদি গাথাতে চাও, রাসূলের প্রেম যদি ঢুকাতে চাও, তাহলে তোমার আগে অন্তরটাকে পরিষ্কার করে নাও। আল্লাহ বলেন আমি মন দিয়েছি, কিন্তু তারা চিন্তা ভাবনা করে না। খেয়াল করুন, আগিয়ে যাই আব্বাজি আমার। এমন সময়তেই হযরতে শামউন বলছেন, বিবি সামান্য রশি কেন, সামান্য লোহার শিকল কেন? পৃথিবীতে এমন কোন মেশিন তৈরি হয়নি যে আমি শামউনকে আটকিয়ে রাখতে পারি। আমার আল্লাহর দয়াতে আমি সমস্ত বন্ধন কেটে আসতে পারি। তবে কি বললেন? তবে তবেটা কি? তবেটা কি বলে? থাক পরে শুন। এখন ছলনাময়ী মহিলাদেরকে আল্লাহ এত সুন্দর বানিয়েছেন। আমার মা, মাথা থেকে পা পর্যন্ত তোমাদের হলো আগুন আগুন আগুন। পুরুষেরা হলো মোম, আগুনের পাশে যখন মোম যায় আস্তে আস্তে গলে যায় বাবাও। এই জন্য তো আপনার কিনা পৃথিবীর সরজমিনে আপনার অপর নারীর কাছে গিয়ে গল্প করা যায় না। যুবকেরা আমার, অনেক ঘরে স্বামী নাই, দেওর গিয়ে গল্প করে, খালাতো ভাই ফুফাতো ভাই গিয়ে গল্প করে। সোনা মানিক, আমার নবী পাকের হাদিস কি তুমি ভুলে গেছো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে জানিয়েছেন। ঠিক এই ওয়াজটি আমার গাউসে ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি করেছিলেন। একদা হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মেয়ের বাড়িতে গেলেন। মেয়ের নাম হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জানের কাছে যখন গিয়েছেন, দরজার ভিতরে এক পা, বাইরে এক কদম, এমন সব আওয়াজ দিচ্ছেন, আয় হাবশা, আল্লাহর হাবিব বাড়িতে আছে নাকি? ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহর হাবিব বাড়িতে নাই। এতটুকু কথা যখন কর্ণগোচর হয়ে গেল, চিন্তা করে, আহারে, যার স্বামী বাড়িতে নাই তার বিবির সঙ্গে কথা বলা আমার অন্যায় হয়ে যাবে। সম্পর্কতে বাপ আর মেয়ে, এ যুবক
আমাদের তরিকত এত সুন্দর তরিকত, যে তরিকতের ভিতরে ফারুকি তাওয়ার রয়েছে। আমাদের গাউসে ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, স্বামী যার ঘরে নাই তার ঘরে থাকা যাবে না, তার বাড়ি তার বিবির সঙ্গে কথা বলা যাবে না। সম্পর্ক দেখেন আর আমার নবী পাকের প্রতি ভালোবাসা দেখেন। সম্পর্ক কি? শরিয়ত তো জায়েজ বলেছে না? শরিয়ত বাপ যেতে পারে মেয়ের কাছে, কোনো বাধা আছে? শরিয়তে বাধা। কিন্তু ফারুক আজম বলেন শরিয়ত বাধা দেয়নি, তবে আমার মোহাব্বত মেনে নিতে পারিনি। শরিয়তের ঊর্ধ্বে হলো মোহাব্বত। ওরে বাবাজি আমার, যেখানে দলিল দেখে সেখানে মোহাব্বত থাকে না, আর যেখানে মোহাব্বত থাকে সেখানে দলিল টিকছয় না বাবা, দলিল টেকে নাও। দলিলের ঊর্ধ্বে হলো মোহাব্বত। তাই যদি না হতো আমার নবী পাকের থুতু মোবারক সাহাবায়ে কেরাম হুজুরগণ গায়ে মাখতেন না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকের পোটা মোবারক সাহাবায়ে কেরাম কখনো গায়ে মাখতেন না। ওরে আমার সোনা মানিকেরা, শরিয়ত বলিনি থুতু খাওয়ার কথা, মোহাব্বত বলেছে রাসূল পাকের থুতু খেয়ে নাও। সাহাবায়ে কেরাম প্রিয় নবীজিকে অন্তর দিয়ে চেয়েছেন, আর আপনারা নবীকে দলিল দিয়ে চাচ্ছেন বাবা। কারণ আপনি যে নবীজিকে দলিল দিয়ে ভালোবাসতে চান, আপনি একবার খেয়াল করুন, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া ও মোহাব্বত যার অন্তরে গেঁথে গেল, ওই ব্যক্তি নেজাত পেয়ে গেল। কবরে শুইতে হবে, তবু আমার নবী পাকের মিল্লাতে আমি আমিনউদ্দিন মারা যাব, আমার কবরে শোয়াবে এটাই বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। মিল্লাতি সত্যি বলবে না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনউদ্দিন, আমি আপনাদের ইমাম, আমার নামে শুতি হবে। ইমাম মানে নেতা, আমার নামে শোবে না গো। ওরে গাঁজাখোর, ওগো মদখোর, ও বদমাইশ, নবীর দুশমন, তাহলে কোন নেতা হলেও তার নামে শোয়া যাবে না, কোন মাস্টার ডাক্তার এমএলএ এমপির নামে শুলে হবে না, শুইতে হবে নবীর মিল্লাতে, ঠিক কিনা? ও আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে শোয়ায়ে গেলাম নবীর মিল্লাতে। সারা জীবন বললে নবী আমার কাছে নাই, আমি হলাম বাদাম তলায়, নবী আছেন মদিনায়। এ কথা যদি আপনার থাকে, নামাজে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আবার আপনি বললেন আল্লাহ পাকের কোরআন মাজিদ বলছে মুমিনের জানের থেকে আরো নিকটে। কবরে যখন আপনাকে আবারকে শোয়ানো হবে বাবা, আপনার মা যাবে না, আপনার বিবি যাবে না, আপনার আব্বা যাবে না, আপনার সন্তান যাবে না, আপনার কত আপনজন কোন বন্ধু বান্ধব যাবে না। ওই কবরে যিনি যাবেন তিনি আমাদের নবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথাখানা যখন টেনে নিয়েছেন, হে বাবা, মাথায় লেগে মাথাটা ফেটে গেছে, রক্ত টপ টপ করে পড়ে, ওদিকে খেয়াল নাই। আমার নবী পাকের মোহাব্বতে ছুট মেরেছেন। মসজিদ নববীতে যাইয়া দেখেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে আপনার কিনা বসি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের সঙ্গে আপনার কিনা ওয়াজ নসিহত করতেছেন। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওখানে পৌঁছিয়েছেন, আমার রাসূল পাক বলছেন, ফারুক কপাল দিয়ে রক্ত কেন পড়ে? হুজুর আমার তো খেয়াল নাই, আমি গিয়েছিলাম আপনাকে খোঁজার জন্য আমার মেয়ে হাফসার ঘরে, কিন্তু ভিতরে এক পা বাইরে এক পা, ভিতর থেকে আওয়াজ আসে আল্লাহর হাবিব বাড়ির ভিতরে নাই। আমি চিন্তা করলাম যার স্বামী ঘরে নাই তার বিবির সঙ্গে বসে গল্প করা ঠিক হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাথা টেনে নেওয়ার পরে হয়তো ওখানে লেগে গেছে, এই জন্য আমার কপাল দিয়ে রক্ত বার হয়। কত মোহাব্বত, কত তাকওয়া আমাদের তরিকতে ফারুকি তাওয়ার আছে। যদি মনে করো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার গোলাম খাদেম ও মুরিদ, তোমারও আকীদা হবে স্বামী নাই সেসব মহিলাদের সঙ্গে গল্প করা চলে না। ভাই
ভাই বাড়ি নেই না। ভাবি অনেক, এই ভাই তুই অনেকদিন পরে এসে একটু চা করে দেবো। হ্যাঁ কি গল্প, ডিম সিদ্ধ খাবে, চা খাবে, খুব ভালো। এই কটা বাজে গো, ও বাবা বর্ণনা আব্বাজি আমার সোনামানিকের। এমন সময়তে যখন হাতের পায়ের ছিকল, লোহার ছিকল কেটে গেল, এমন সময়তে বিবি বলে ওই তবে ডাকি। স্বামী বলছে তবে শুনতে হবে না।